প্রতিদিনের মতো আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা। এই স্ন্যাক্সটা দেখতে লাগছে না কোনের মতো, দুর্দান্ত খেতে কিন্তু হয়েছিল। তো এটাকে তোমরা বলতে পারো কোন রেসিপি বা কোনের মতো দেখতে একটা সিঙ্গারা রেসিপি। তো একবার হলো এই রেসিপিটাকে বানাবে, অবশ্যই ভালো লাগবে, পুরে ঠাসা, দেখি বুঝতে পারছো। তো চলো, এর জন্য আমি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা। তো দেখো ময়দাটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটাও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ জোয়ানটাকে হাতে করে ঘষে দিয়েছি একটু। জোয়ান দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। দিয়ে দেবো ময়ানের জন্য তেলটাকে দিয়ে ভালোভাবে হাতে করে ঘষে নিতে হবে। ঘষে ঘষে একদম তেলটাকে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর ময়ানটা যখন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে, তো দেখো ঠিক এইরকমভাবে হাতে মুঠো হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। মানে নর্মাল ডোয়ের থেকে একটু শক্ত হবে, তার জন্য কিন্তু স্ন্যাক্সগুলো খুব সুন্দর হবে খেতে। তো দেখো আমি ডোটাকে ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়েছি। তো এবার ডো থেকে আমি লেচি বের করে নেব। তাই আমি 4টা মিডিয়াম সাইজের লেচি বের করে নিয়েছি। এগুলোকে হাতে করে গোল করে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। এগুলো রুটি যেমন হয় ঠিক সেই রকম মাপেই আমি বানাবো, তার জন্য এরকম করে নিচ্ছি। তো দেখো সবগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি এক এক করে বেলে নেব। তাই সাইডে আমি বাকিগুলোকে রেখে দিয়ে একটাকে নিয়ে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে আমি রুটির আকারে একটু পাতলা করে এগুলোকে বেলে নেব। তাই ওপরে আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণ ময়দা দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি। দেখো তো ঘুরিয়ে ঘুরিয়ে বেলে ঠিক এরকমভাবে করে নিয়েছি। তো বন্ধুরা রুটির মতোই বেলে নিতে হবে পাতলা করে। তো দেখো তো এক এক করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম, আর সবগুলোই রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো। তো সবগুলো রেডি। এরপর এগুলোকে আমি সেঁকে নেবো একটু। তাই গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই রুটিগুলোকে সেঁকে নেব। তো প্যান আবার গরম হয়ে গেছে, এরপর আমি এগুলোকে সেঁকে নেব খুব সুন্দরভাবে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে একটু উল্টো পাল্টা করে দিয়ে সেঁকে নিতে হবে। তো দেখো একটা রেডি হয়ে গেছে, এটাকে তুলে নেব। সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
তো এটাও যখন এক সাইড হয়ে যাবে তখন অন্য সাইডে পাল্টে নিতে হবে। আর রুটি যেইভাবে সেকে ঠিক সেইভাবেই এগুলোকেও সেকে নিতে হবে। তো এটাও রেডি। সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম। এরপর চলো এইগুলোকে এবার রেডি করে নিই। তো প্রথমে আমি একটা বেলনা চাকি নিয়েছি। এই বেলনা চাকির উপরে দুটো আমি রুটি দিয়ে দেবো আর দুটি রেখে দেবো। তো দেখো খুব সমানভাবে এটাকে নিয়ে নিয়েছি। এরপর একটা পিৎজা কাটার দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। প্রথমে মাঝ বরাবর নিয়ে নিতে হবে। তো মাঝের কেটে নেওয়ার পর আবারও মাঝ বরাবর কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো আবারও মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলোকেই করে নিতে হবে। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেই সেম পদ্ধতিতে মাঝ বরাবর কেটে মানে টোটাল 4 ভাগে আমি ভাগ করেছি। সবগুলোই যখন কাটা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। এদিকে একটা আমি বানাবো মিক্সার, তার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচের মতো। এরপর অল্প জল দিয়ে এটাকে আমি রেডি করে নেব। এটা যখন রেডি হয়ে যাবে তখন এক সাইডে রেখে দেবো। এদিকে নিয়ে নিয়েছি আমি সেই সিটগুলোকে। এরপর ঠিক এইভাবে মুড়ে কোনটাকে বানিয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। প্রথমেই সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি চারি সাইডে লাগিয়ে দিচ্ছি মানে কোণ বরাবর। এরপর খুব সুন্দরভাবে কোণটাকে মুড়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে করছি কাজটাকে, তোমরাও এইভাবেই করবে। তো এরপর যে আলুর পুরটাকে আমি রেডি করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দর লাগবে, একদম সমস্তটাতেই পুরে ভর্তি থাকবে। তো চেপে চেপে আমি ভরে নিয়েছি। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে এরপর সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি লাগিয়ে দেবো এর মাথাতে। এরপর সেমাই নিয়েছি, সেমাইগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো লাগিয়ে দেবো এর মাঝ মানে একটু ঘুরিয়ে চেপে নিলেই কিন্তু ধরে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এইভাবে স্ন্যাক্সগুলোকে রেডি করে নিতে হবে। তো আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে মানে কোনটাকে বানিয়ে নিলাম, এরপর পুরটাকে দিয়ে দেবো। তো পুর যখন দেওয়া হয়ে যাবে তখন সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণে আবারও ডুবিয়ে নিতে হবে মাথাটাকে। এরপর সেই সেমাইয়ের মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলেই খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু চলে আসবে। তো দেখো এইভাবে করে নিতে হবে কাজটাকে। তো সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো সবগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই, এগুলো ভেজে নিতে হবে। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই স্ন্যাক্সগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো আর খুব সুন্দরভাবে
গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো চারটা করে আমি ভেজে নেব প্রথমেই। তো এক সাইড হয়ে গেলে তখন আর এক সাইডটাকে একটু সাবধানে উল্টে দিতে হবে। তো একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এবার এগুলো রেডি হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিতে হবে। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে এই রমজানে, তোমাদেরকে দুর্দান্ত লাগবে খেতে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। তো সবগুলোকে আমি তুলে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলোকে সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। তো দেখো দুর্দান্ত হয়েছিল, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত। তো একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে। যারা নতুন আছো তারা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর এটাকে আমি উপভোগ করেছিলাম সস দিয়ে, দারুণ লেগেছিল খেতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পুরে ঠাসা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে একদিন দেখবে, আশা করছি ভালো লাগবে।